ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি এসরের পকোড়া। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। আজকে আমি এসরের ফিঙ্গার পকোড়া বানাবো। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এসর কেটে নিয়েছি, এই যে এইরকম পাতলা করে। এখন এগুলি ভাপিয়ে নেব। ভাপানো প্রায় হয়ে এসছে, আর একটু হলেই নামাবো। একটু সেদ্ধ সেদ্ধ হবে। এগুলি হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়েছে। এখন আমি এগুলি নামাবো। এই বড়াতে দেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ ডাল ভিজিয়ে রেখেছি। এর মধ্যে মটর আর খেসারির ডাল মিশানো আছে। এগুলি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এগুলি বেটে নেব। এখন আমি কাঁঠালগুলো নামিয়েছি। এগুলি এখন মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এভাবেই সবগুলো মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি ডাল বাটা। সেই সঙ্গে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এখন আমি দিচ্ছি ঝুরি করা একটা বড় পেঁয়াজ, আর দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। এবার আমি দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। সেই সঙ্গে দিচ্ছি 1 টুকরো আদা কুচি। দিচ্ছি একটা লঙ্কা কুচি। সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এবার আমি দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। সব শেষে আমি 1 টুকরো লেবু চিপে দিচ্ছি। এবার আমি এগুলি খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি হাতে এরকম করে একটু তেল মেখে নিলাম। এখন এগুলি শেপ দেব। এই যে এরকম লম্বা করব, এই যে এরকম সাইজ হবে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। এগুলি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন পকোড়াগুলো সব ভেজে নামিয়েছি। এই পকোড়াগুলো অসাধারণ টেস্টি। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে। এই দেখুন একদম ক্রিস্পি, যেমন ফাঁপা তেমনই ক্রিস্পি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে।